আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত 2025-এর চূড়ান্ত পর্ব এবং বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়ার আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা আমন্ত্রিত হয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই চূড়ান্ত পর্বে শুরুতেই মোহাম্মদ তাহিদুল ইসলামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين। অনুষ্ঠানের এই পর্যায়ে রূপাইদা তারান্নুমকে হামদ এবং নাদ উপস্থাপন করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। খুব সকালে পাখির গলে চার গুণগানে রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নিয়ামত বটে। সে যে লালনকারী পালনকারী সারা ভুবনময়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগানে রটে, সাঁঝের বেলায় তারার মেলা তার নিয়ামত বটে। প্রথম প্রতিযোগী হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমরা অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই পর্যায়ে আমরা তেলাওয়াত শুনব জনাব মুমিনুল ইসলামের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. আমরা আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم
وإن الفجار لفي جحيم এই পর্যায়ে আমরা আফসানা রহমানকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك তাসমিয়া কারিমকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين হালিমাতুস সাদিয়াকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله এ পর্যায়ে রুপাইদা তারান্নুমকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি তামির মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফসারা রহমান আপিয়াকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا
وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين মুশফিকুর রহমানকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم আবরার জাওয়াদকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون শিক্ষার্থী মোহাম্মদ সাদ জামিলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আনাস মাহফুজকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التي لم يخلق مثلها في البلاد
وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب صدق الله العظيم আমাদের সম্মানিত বিচারকরা আর কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে চূড়ান্ত কারা বিজয়ী হয়েছেন সেটি আমাদেরকে ঘোষণা করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মাহে রমজানের এই দিনে কোরআন তেলাওয়াত করে মাহে রমজানের পবিত্রতাকে যেমনি মর্যাদাবান করেছেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্যোগ গ্রহণ করেছেন, আজকের এই প্রতিযোগিতা আমরা সম্পন্ন করতে চলেছি। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, প্রকৃত ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে এবং মেধার ভিত্তিতেই ছাত্র রাজনীতি পরিচালিত হবে। এই মূল মন্ত্রকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তাদের কর্মকাণ্ড নতুন করে শুরু করেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মূলত আমাদের সকলের অভিভাবক, সকলের প্রিয় নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি এই নির্দেশনাটি দিয়েছেন। আমরা সকলেই আজকে এইখানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা প্রোগ্রামটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পূর্বে কিন্তু এটি হয় নাই। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, আজকে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা সকলেই এই টিএসসিতে আজকে প্রোগ্রাম করতে সক্ষম হচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদউদ্দিন চৌধুরী আইনি ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্রদল পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে যে আয়োজনটি করেছে, বিশেষ করে কোরআন প্রতিযোগিতা এবং হিফজুল কোরআন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায়, তাদের এই উদ্যোগটি ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা অবতীর্ণ হয়েছে। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অত্যন্ত পজিটিভ ওয়েতে এই প্রজন্মের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের এই মুহূর্তে করণীয় কি এবং কোন কোন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ফিরিয়ে আনা যায়, সেভাবেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা এবং আয়োজন, আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এটি আজকে শুধু এই প্রজন্মের সামনে নয়, দেশবাসীর সামনে একটা উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও সুন্দর কর্মসূচি হাতে নেবে, গ্রহণ করবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব হাবিবুন নবী খান সোহেল ভাই। আজকে এতক্ষণ আমরা তেলাওয়াত শুনলাম, আমরা পবিত্র কোরআনের বিভিন্ন অংশ আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা উচ্চারণ করলো। মাসের পর মাস, বছরের পর বছর তারা প্র্যাকটিস করেছে। আমি ছাত্রদলের ভাইদের বলবো যে প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। মেধাবীদের, গুণীদের খোঁজার এই যে প্রক্রিয়া শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, প্রতিটি ক্ষেত্রে যেন তা অব্যাহত থাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক, ডাকসুর সাবেক বিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, এটা শুরু হলো কোত্থেকে? এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো কোত্থেকে? হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে, জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে, এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া। মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া। কোন কাজটা বিএনপি করে নাই? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন, নির্দেশদাতা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তাই আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই ছাত্রদল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আজকে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের বার্তা দিতে চাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকুতোভয় চিত্তে লড়াই করবে, সংগ্রাম করবে, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্রদলের অহংকার, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জাতীয়তাবাদী ছাত্রদলকে বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের একটি সম্মিলন হিসেবে গড়ে তুলেছিলেন, যেখান থেকে আগামী দিনের রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে, যেই ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। আমি মনে করি ছাত্রদলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে। এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুনভাবে ছাত্রদল আবার পুনর্গঠিত হবে, সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে, বেরিয়ে আসবে।
সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই আমার সম্মানিত অতিথিবৃন্দদের থেকে ক্রেস্ট এবং মেডেল উপহার নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোমিনুল ইসলাম। প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ। এ পর্যায়ে হিফজুল কোরআন প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিয়েছেন, আমরা তাদের নাম উপস্থাপন করছি। মোহাম্মদ আব্দুর রহমান জিয়ান, আফতাব উদ্দিন, তাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, জনাব শরীফুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ। হিফজুল কোরআন তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাদ জামিল। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আনাস মাহফুজ। পুরস্কার বিতরণে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কোরআন তেলাওয়াত এবং নারী শাখা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন গতকাল এবং আজকের এই আয়োজনে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি রুফাইদা তারান্নুম শেখ তাসমিয়া কারিমকে। কোরআন তেলাওয়াত নারী শাখায় হালিমাতুস সাদিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফসানা রহমান। কোরআন তেলাওয়াত নারী শাখায় প্রথম স্থান অধিকার করেছেন আফসারা রহমান আপিয়া। আজকের আয়োজনে দীর্ঘক্ষণ যারা আমাদের এখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের বিচারকবৃন্দ এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।